বাবারি, কি ঠান্ডা রে, ঠান্ডা। ই, দাঁতে দাঁতে ঠোকাঠুকি লেগে যাচ্ছে তো। উড়ি বাবারি। শুধু দাঁতে কেন, এবার এবার হাতে পায়ে এমনকি হাড়ি হাড়ি ঠোকাঠুকি লেগে যাবে। সেই কবে থেকে বাড়ির দেয়াল ফেটে হাওয়া বইছে। কত করে বলেছি দেয়ালটা সারাও সারাও, একটা কথা যদি শুনি। আরে কথা তো সবই শুনি গিন্নি, সবই শুনি। তোমার ওই সূচের মতন তীক্ষ্ণ কথা কি এই দুটো কান এড়িয়ে যেতে পারে? আর হিয়ালি করতে হবে না। পুলিশ শুনেছই যখন সারাওনি কেন শুনি? হ্যাঁ, বলি ওই ফাঁক দিয়ে তো ঠান্ডা হাওয়া ঢুকছে নাকি? সে তো ঢুকছেই, কিন্তু কিন্তু আমার ট্যাঁকে যে মোহর ঢুকছে না। ছাড়াবো কি করে বলো? ট্যাঁক গরম না থাকলে শরীর কি করে গরম রাখবো বলো গিন্নি, বলো। উরি বাবারি, আমি এসব কিচ্ছু জানি না। এই ঠান্ডায় আর কাঁপতে পারবো না। যতদিন না এই দেয়াল সারাচ্ছ ততদিন আমি রান্না করতে পারবো না। নিজে রান্না করে খাবে এই বলে দিলাম। হ্যাঁ, সে কি? হ্যাঁ হ্যাঁ ঠিকই। যাও যাও, এবার রাজসভায় যাও দেখি, মহারাজকে বলি কয়ে কিছু একটা ব্যবস্থা করো। সেই ভালো, সেই ভালো, যাই। ওরে বাবা রে, কি ঠান্ডা রে। উড়ি, আহা, কি ঠান্ডা! ওরে বাবা, স্বর্গ কোথায় বাবা? স্বর্গ তো লেপের ভেতরে। ওই দেখো পড়ে পড়ে কেমন ঘুম হচ্ছে, আর ঘুমের ঘরে উল্টো পাল্টা বকে চলেছে। এই ওঠো, উঠবে তো নাকি? কে? উর্বশী? আমি এখন লেপের ভিতর গভীর ধ্যানে মগ্ন। তোমার নৃত্য আমাকে এই গরম লেপের ভিতর থেকে বের করতে পারবে না উর্বশী। আমার এই বালতি ঠান্ডা জল সেটা ঠিক পারবে। দেখবে একবার, দেখবে দেব গায়ে ঠান্ডা জল ঢেলে। কে কে কে? ও তুমি? তাই তো বলি, এত সুন্দর শীতের সকালে লেপের ভিতর নরম নরম গরম গরম মিষ্টি মিষ্টি স্বপ্নের মধ্যে কে এমন তেতো তেতো কথা বলবে? ওই তেতোই স্বাস্থ্যের পক্ষে ভালো, এটা মনে রেখো। বেশি মিষ্টি মুখে দিলেই মধুমেহ। সকাল সকাল আর এইসব কথা বলো না তো। তা কি বলবো? তোমাকে বলার মতো আর আছেটা কি? ওঠো বলছে, তাড়াতাড়ি ওঠো, যাও রাজসভায় যাও। হ্যাঁ, রাজসভা? হায় রে আমার পোড়া কপাল, এত ঠান্ডায় এই গরম গরম লেপ ছেড়ে রাজসভায় যেতে হবে? দূর দূর দূর, ভালো লাগে না। রাজসভায় না গেলে এই গরম লেপ কেন, ছেঁড়া কাঁথাও জুটবে না, এটা মনে রেখো। এবার যাও, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, যাও। ওরে বাবা, ওরে বাবারি, এবছর একটু বেশি ঠান্ডা পড়েছে বলে মনে হচ্ছে। ওরে বাবা, না না, আজ কিছু একটা ফন্দি বের করতেই হবে। হ্যাঁ, ওরে বাবারি, যেভাবেই হোক আমার ট্যাঙ্ক ভরাতেই হবে। হ্যাঁ, না হলে বাড়ি ফিরে এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে রান্না করতে হবে। ও মা গো, ওরে বাবারি। মহারাজের জয় হোক। ও, তোমরা সবাই এসে গেছো দেখছি। আজ না আমার একটু দেরি হয়ে গেল। আসলে এত
ঠান্ডা পড়েছে না, ওই গরম গরম লেপের ভিতর থেকে বেরোতেই আর ইচ্ছে করে না। লেপ, হ্যাঁ, এই তো মাথায় একটা বুদ্ধি এসেছে। মহারাজ, আমার একটা প্রস্তাব ছিল। প্রস্তাব? বলে ফেলো মন্ত্রী। মন্ত্রীমশাই আর কি প্রস্তাবই বা দেবেন? নিজের জন্য কিছু চাইবেন মনে হয়। সব সময় তো ওই নিজের স্বার্থ সিদ্ধির কথাই ভেবে থাকেন। আহ গোপাল, না জেনে আবল তাবল বকো না তো। আমি এই সময় আমার কথা ভাবছি না, ভাবছি জনগণের কথা, ভাবছি এই রাজ্যবাসীর কথা। তাই নাকি? বাবা, তোমার তো উন্নতি হয়েছে দেখছি। তা বলো মন্ত্রী, বলো কি প্রস্তাব? আগে মহারাজ, আমি বেশ কিছুদিন ধরেই রাজ্যের এদিক ওদিক ঘুরে দেখেছি যে অনেক রাজ্যবাসীর কাছেই ভালো লেপ নেই। ফলে এই ঠান্ডায় তাদের কষ্টের শেষ নেই মহারাজ। তাই বলছিলাম, যদি তাদের জন্য কিছু করা যেত, এই আর কি। বাবা, আপনি আবার লেপের ভিতর থেকে বেরিয়ে রাজ্য ঘুরলেন কবে? এই খবর তো আমার জানা নেই। সবকিছু তুমি জানবেই এমন কোনো কথা আছে নাকি গোপাল? তুমি শুধু সব সময় আমায় ভুল ভাবো। না গোপাল, মন্ত্রী কিন্তু ঠিক কথাই বলেছে। সত্যি তো অনেক মানুষের কাছে লেপ নেই। তা মন্ত্রী, তোমার মতে আমাদের কি করা উচিত? প্রতিটা পরিবারকে একটা করে লেপ দান করা উচিত মহারাজ। প্রতিটা পরিবারকে একটা করে লেপ দান করলে এই রাজ্যের সবাই সুখে শান্তিতে এই শীতটা কাটাতে পারবে। উত্তম প্রস্তাব, ঠিক আছে, তাই হবে। প্রতিটি পরিবারকে লেপ দেওয়া হবে, কিন্তু এই কাজের দায়িত্ব কে নেবে? কেন মহারাজ? বুদ্ধিটা যার মাথা থেকে এসেছে দায়িত্ব সেই নেবে। হ্যাঁ, তবেই তো ট্যাঁকে মোহর ঢোকাতে সুবিধে হবে, তাই না? গোপাল, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। গোপাল, মন্ত্রী একটা ভালো কথা বলেছে, একটা ভালো কাজ করতে যাচ্ছি আমরা। এর মধ্যে আর এসব কথা বলো না তো। ঠিক আছে মহারাজ, আমি আর একটিও কথা বলবো না, শুধু দেখে যাব। এই ঠান্ডায় একখানা লেপ যেন ক্ষতের উপর গরম প্রলেপ। ঠিক বলেছ সভাকবি। আর রাজ্যের সবাই যাতে এই গরম প্রলেপ পায় সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে। অনেকেই ফোড়ন কাটবে, কিন্তু কাজটা তো আমাদেরই করে যেতে হবে নাকি? তা বটে। তা কবে হচ্ছে এই কাজ? আজ থেকে 1 সপ্তাহ পর। 1 সপ্তাহের মধ্যে এতগুলো লেপ তৈরি হয়ে যাবে। আগে ঠিক আছে মহারাজ, আমি লেপের দোকানির সাথে কথা বলে সব হিসেবপত্র আপনাকে দিয়ে দেবো। অবশ্যই একটু ওই জল মিশি। গোপাল, আচ্ছা চুপ। ঠিক আছে মন্ত্রী, ঠিক আছে, তুমি আজই লেপের দোকানে যাও। যথা আজ্ঞা মহারাজ। কি গো, আজ এত তাড়াতাড়ি ফিরে পড়লে যে? গিন্নি, ঠান্ডা কি আর আমার একার লাগছে? মহারাজও ঠান্ডায় একেবারে কাবু, একেবারে জবুথবু। তাই দুপুরে লেপের তলায় নিদ্রা দেবার জন্য উনি তাড়াতাড়ি সভা শেষ করে দিয়েছেন। তা বেশ, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও। আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়েছি। হ্যাঁ, বাবা, শুনেই কেমন পেটটা গুড়গুড় করে উঠলো। জিভে জল চলে এলো। যাই বলো গিন্নি, শীতকালে ঠান্ডার সাথে সাথে এই মজাটাও আছে। কত রকম সবজি, আহা, ফুলকপি, মাছের ঝোল। আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি গিন্নি। আহা গিন্নি, বলছি তো 1 সপ্তাহ পর দেওয়ালের ফুটো মেরামত হয়ে যাবে। যেদিন হবে সেদিন থেকে আমি আবার রান্না করব। তুমি ততদিন রান্নাটা করো। এরকম আগেও বলেছো বুঝলি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। তাই যতদিন না হচ্ছে ততদিন রান্নার ভার তোমার। ওরে বাবা রে, কি জ্বালায় পড়লাম রে বাবা। ছি ছি ছি, এটা রান্না হয়েছে, মুখেও দেওয়া যাচ্ছে না। ইস, দেখ। যা রেঁধেছি তাই চুপচাপ খাও, বুঝলে? বেশি কথা বলো না তো। এই আমার সাথে গলা তুলে কথা বলবে না বলে দিলাম, না হলে কিন্তু আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তারপর দেখবো তোমায় কে রান্না করে খাওয়ায়। এই না, এরকম করে না। ঠিক আছে, কাল থেকে আমি এর থেকে ভালো করার চেষ্টা করব। এর থেকে ভালো। হ্যাঁ, খুশি। দূর।
জীবনটা পুরো কয়লা হয়ে গেল। উহ, ভালো লাগে না আর। এবারে বেশি করে ট্যাঙ্ক ভরাতেই হবে, না হলে বারবার বউয়ের গঞ্জনা শুনতে হবে। দূর দূর দূর। ছি! প্রণাম মন্ত্রী মশাই, কি সৌভাগ্য আমার, স্বয়ং আপনি আমার দোকানে। লেপ লাগবে। বেশ বেশ বেশ, কটা লাগবে বলুন, একটা না দুটো? 5214টা। বলেন কি 5214? হ্যাঁ, এই রাজ্যের সকল পরিবারকে একটা করে লেপ দান করা হবে মহারাজের ইচ্ছে। বাবা বাবা বাবা, এতগুলো লেপ? হ্যাঁ, আরে এতগুলো লেপের কথা শুনে তোমার চোখ তো চকচক করে উঠলো দেখছি, কিন্তু শুধু তোমার লাভের কথা ভাবলে চলবে? আমার লাভের কথাও তো ভাবতে হবে নাকি? তা তো বটেই, তা তো বটেই। বলুন না মন্ত্রী মশাই, আপনি কি চান? এই তো নিজে নিজেই সব বুঝে গেছো দেখছি। এতদিন হলো ব্যবসা চালাচ্ছি, এসব ব্যাপারে একটু না বুঝলে কি চলে বলুন? হ্যাঁ, বলুন না কি চাই, বলুন না। তা বটে। শোনো তবে, মহারাজের কাছ থেকে প্রতি লেপ বাবদ 10 মোহর করে পাওয়া যাবে, কিন্তু আমি চাই একটা লেপের পেছনে মাত্র 2 মোহর খরচা করতে। বাকি যা বাঁচবে তা তোমার অর্ধেক আর আমার অর্ধেক। বাবা, এ তো অতি উত্তম প্রস্তাব। শুধু সভাসদদের লেপগুলো ভালো করে বানাতে হবে, যাতে তারা কোনোভাবেই কিছু টের না পায়। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমার কাছে এমন জিনিস আছে না যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। বাহ 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 বাহ, এ তো দারুণ জিনিস, দারুণ। ঠিক আছে, তাহলে তুমি কাজ শুরু করে দাও। মনে রেখো, আজ থেকে ঠিক 1 সপ্তাহ পরে লেপ বিতরণ করা হবে। ততদিনে সব তৈরি হয়ে যাবে তো? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি মহান মন্ত্রী মশাই। এই মন্ত্রী, কাজ কেমন এগোচ্ছে? আগে ভালোই মহারাজ, কাল আমি অগ্রিম কিছু দিয়ে এসেছি। 1 সপ্তাহ পর সব লেপ নিয়ে বাকিটা দিয়ে দিলেই হবে। ওই বাকিটার মধ্যে থেকে কতটা নিজের কাছে রাখছেন সেটাও বলে দিন না মন্ত্রী মশাই। গোপাল, বাজে কথা বলো না তো, এবারে আর কোনো অভিযোগের সুযোগই দেব না। এই দেখে নিও। তাই নাকি মন্ত্রী মশাই? হ্যাঁ, ঠিক তাই। প্রতিটা লেপ তুমি নিজের হাতে যাচাই করে নিও গোপাল। শুধু তুমি কেন, এখানে যারা যারা উপস্থিত আছেন তারা সবাই দেখে নেবেন। যদি কোনো গোলমাল থাকে তাহলে যা শাস্তি আমাকে দেবেন আমি তাই মাথা পেতে নেব। গোপাল, আমাদের মন্ত্রী কিন্তু ভালো হয়ে গেছে। তুমি কিন্তু শুধুই মন্ত্রীর উপর সন্দেহ করছো। শুধু কি আর করছি মহারাজ, মন্ত্রী মশাইয়ের ইতিহাস আমাকে সন্দেহ করতে বাধ্য করাচ্ছে। ঠিক আছে মন্ত্রী, তুমি তোমার কাজ চালিয়ে যাও আর নিয়ে নাও বাকি মোহর। এই তো, এবারে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাড়ি ফিরে আর রান্না করতে হবে না। শোনো শোনো শোনো, কাল সকালে রাজবাড়ির বাইরে লেপ বিতরণ করা হবে। রাজ্যের প্রতিটি পরিবারকে একটি করে লেপ দান করা হবে মহারাজের তরফ থেকে। প্রতিটা পরিবার থেকে একজন করে সদস্য কাল যথাসময়ে রাজবাড়ি থেকে যেন তার পরিবারের জন্য বরাদ্দ লেপ সংগ্রহ করে। শোনো শোনো শোনো। বাবা, আমাদের মহারাজ আমাদের কথা কত ভাবেন। ঠিক এই শীতে যাতে আমাদের কষ্ট না হয় তাই আমাদের লেপ দান করছেন। জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। কি সব তৈরি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, সব তৈরি, সব তৈরি। বেশ বেশ বেশ, এই নাও তোমার বকেয়া। আপনি মহান মন্ত্রী মশাই, আপনার জয় হোক।
লেপদান পর্ব শুরু করা যাক তাহলে। দাঁড়ান মহারাজ, দাঁড়ান, আগে লেপগুলো একটু যাচাই করতে দিন। ভেতরে আদৌ তুলো আছে কিনা দেখে নিতে হবে তো। হ্যাঁ গোপাল, তুমি ভালো করে দেখে নাও। কি গোপাল, কি বুঝছো? না, ঠিকই আছে দেখছি সব। বলেছিলাম না, বলেছিলাম এইবারে সব ঠিকই থাকবে। ওই যে ওই দিকের গুলো হচ্ছে আমাদের মানে সভাসদদের জন্য, আর বাকিগুলো জনসাধারণের জন্য। গোপাল, সবকিছু ঠিকঠাকই আছে যখন, তখন বেশি দেরি করে লাভ নেই, শুরু করা যাক। যথাজ্ঞা মহারাজ। আজ নতুন নরম নরম লেপ পেয়েছি। আজ এই লেপের ভেতর থেকে আমি বেরোচ্ছি না। গোপাল দাদু, ও গোপাল দাদু, আরে পুঁটির গলা মনে হচ্ছে, কি ব্যাপার? কিরে পুঁটি, কি ব্যাপার? এই দেখো না গোপাল দাদা কি বায়না করছে। গোলাপি রং আমার খুব পছন্দের, কিন্তু আমাদের লেপটা বেগুনি রঙের। তোমারটা তো গোলাপি, আমাদের সাথে বদলা বদলি করবে গো গোপাল দাদু। ও এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আহা, নতুন লেপ গায়ে দিয়ে শোয়ার মজাই আলাদা। কি গরম! ওরে বাবা, এ কি! ওরে বাবা, জমে গেলাম। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এ কি গো? এ কি লেপে নাচো? কয়েক ঘন্টার মধ্যেই যে একেবারে চুপসে গেল। সেটাই তো দেখছি গিন্নি, এটা নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের কোনো কারসাজি। দাঁড়াও, সকালে খবর নিচ্ছি সবার থেকে। ধুর ধুর, কি লেপ দিলেন মহারাজ? ধুর ধুর, রাতের মধ্যেই লেপ চুপসে চাদর হয়ে গেল। ধুর। আচ্ছা, এই ব্যাপার তাহলে। সবারই একই অবস্থা। আমি জানতাম মন্ত্রীমশাই কিছু একটা ফন্দি তো আঁটবেনি। গিন্নি গিন্নি, এবারে যা বুদ্ধি লাগিয়েছি না, ঘর মেরামত করেও আমার কাছে অনেক মোহর বেঁচে গেছে। কি বুদ্ধি গো? লেপের দোকানির সাথে হাত করে অনেক মোহর বাঁচিয়েছি। শুধুমাত্র সভাসদদের লেপগুলো ভালো শিমুল তুলো দিয়ে তৈরি, আর বাইরে সবার এক ধরনের বিশেষ তুলো দিয়ে, যে তুলো বস্তা থেকে বের করার কয়েকদিনের মধ্যেই চুপসে যায়। ফলে তার দাম অনেক কম, অনেক। লেপ প্রতি আমার মাত্র 2 মোহর করে পড়েছে, বাকিটা আমার এই টেকে। এই মা, এবারে কেউ যদি মহারাজের কাছে গিয়ে নালিশ করে? আরে দূর, এ আবার কেউ করে নাকি? সবাই মহারাজকে ভয় পায়, কেউ যাবে না। তা কোন দোকান থেকে করালে গো? ওই যে উত্তরের মাঠটা পেরিয়ে যে লেপের দোকানটা আছে, ওইখান থেকে। যা লাভ হয়েছে না। আচ্ছা, এই ব্যাপার। এখনই সব কথা মহারাজকে বলতে হচ্ছে, কিন্তু তার আগে আরেকটা কাজ করতে হবে। কি, মন্ত্রীর এত বড় সাহস! ও আবার আমাদের সবাইকে ঠকিয়েছে। না 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 না, আমি এবার আর ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আহা, রেগে যাবেন না মহারাজ, ওনার জন্য আমি একটা মোক্ষম ওষুধ ভেবে রেখেছি। আমার সৈন্যরা সব তৈরি হয়েই আছে, এবার আমি যেরকম বলবো ঠিক সেই রকম করতে হবে। ঠিক আছে, তাই হবে। এসো এসো মন্ত্রী, তোমার অপেক্ষাই করছিলাম আমরা সবাই। আমার অপেক্ষা? ইয়ে মানে কেন মহারাজ? আপনাকে সম্বর্ধনা দেওয়া হবে, আপনি দারুণ কাজ করেছেন, সবাই খুব খুশি। হ্যাঁ মন্ত্রী, তুমি তো দারুণ কাজ করেছো। তোমার উপর আমরা ফুলের বর্ষণ করে সম্বর্ধনা দিতে চাই। বাহ 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 বাহ, চুরিও করলাম, আবার সংবর্ধনাও পাবো। বাহ বাবা বাবা, আবার আবার এসবের কি দরকার ছিল মহারাজ? দরকার আছে, কেউ ভালো কিছু করলে তাকে তো সম্মান জানাতেই হবে। চলো চলো, বাইরে চলো, সেখানেই সব ব্যবস্থা করা হয়েছে।
এই যে ঠিক এই জায়গাটা দাও। এবার ওপর থেকে আপনার উপর পুষ্প বর্ষিত হবে। নাও হে সকলে, এবার শুরু করো। আরে আরে ও একই হচ্ছে, এটা তো ফুল নয় কি? হ্যাঁ মন্ত্রী মশাই, এটা হলো তুলো। ঠিক যে তুলো দিয়ে আপনি লেপ বানিয়েছেন সেই তুলো। মানে 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 আমরা সবাই সব কিছু জেনে গেছি মন্ত্রী। তুমি চুপ করে ওইখানে দাঁড়াও, না হলে তোমার কর্তান নেব আমি আজ। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না, ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ। না না না, আর পারছি না। তোমাকে ক্ষমা করে করে আমি ক্লান্ত। আরো বেশি করে তুলো ফেলো মন্ত্রীর ওপর। আমাকে বের করুন মহারাজ। আমাকে বের করুন মহারাজ, আমাকে বের করুন। মন্ত্রী মশাই, আপনি কিছুদিন ওখানেই থাকুন। এই তুলো তো কয়েকদিনের মধ্যেই চুপসে যাবে, তখন না হয় বেরোবেন। ততদিন না হয় একটু ওই ঠান্ডাটা উপভোগ করুন। হ্যাঁ? এই যে নিয়ে এসো বেটা দোকানিকে। ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে ক্ষমা দিন। নয়, তুমি শাস্তি পাবে। তোমায় বিনামূল্যে ঠিক 5214টা লেপ বানিয়ে দিতে হবে, না হলে কিন্তু তোমায় আমি শুলে চড়াবো। যাও এখান থেকে। গোপাল, তুমি আবার আমার সম্মান রক্ষা করলে।